সংসারের জন্য কিছু না করি, তোমাকে যে সংসার ছেড়ে কলকাতা চলে যেতে হতো গো দাদা। তুই ভিক্ষে করেছিস গদাই? ভিক্ষে করেছিস? হ্যাঁ গো মা, ভিক্ষে করেছি। তোমাদের কত অভাব বলো, তাই তো ভিক্ষে করেছি। ছি 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 গদাই, তুই ভিক্ষে করেছিস? হ্যাঁ, তোর লজ্জা করলে না ভিক্ষে করতে? এই এত বড় মানুষটার মাথা তুই একেবারে হেড করে দিলি। কেন মা, তুমি তো রাগ কেন করছো? ভিক্ষে করলে ক্ষতি কি? আমি তো অন্য কোনো ভাবে আয় করতে পারি না, তাই তো আমি ভিক্ষেই করলাম। আমি কি কোনো অন্যায় করে ফেলেছি মা? আমি পথ দিয়ে হরিনাম করতে করতে গেলাম, আর পথ চলতি লোকজন যে যা পারলো ফল মূল চাল ডাল সব দিল, তাই আমি নিয়ে এলাম। হ্যাঁ রে গদাই, তোর কি মাথা খারাপ হলো? হ্যাঁ, এসব কেউ করে? আচ্ছা শোন, যদি ভিক্ষি করতো তো আমরা তো আগেই করতে পারতাম। আমরা কি কখনো এসব করেছি? এই যে আমাদের ওপরে যিনি আছেন, স্বয়ং ভগবান, উনি ঠিক আমাদের কোনো না কোনোভাবে আহার জুগিয়ে দেন, বুঝেছিস? কিন্তু আমি তো আমাদের সংসারের ভালোর জন্যই করেছি গো মা, কারোর থেকে তো চুরিও করিনি, চাইও নি। যে যা স্বেচ্ছায় দিয়েছে তাই তো নিয়েছি। আচ্ছা ভাই, আমরা কি কেউ তোকে কখনো এরম জোগাড় করতে বলেছি? তাহলে তুই কেন করলি? আমি যদি সংসারের জন্য কিছু না করি, তোমাকে যে সংসার ছেড়ে কলকাতা চলে যেতে হতো গো দাদা। তুমি চলে গেলে আমি কিভাবে এখানে একা থাকতাম বলো তো? মা বাবাই বা কি করে থাকবে? মায়ের কষ্ট হবে না বলো তো? আর বৌদিদিরও তো কষ্ট হবে তুমি এখানে না থাকলে, তাই তো তোমাদের কথা ভেবে ভিক্ষে করেছি। গদাই, গদাই, তুই আমাদের জন্য এত ভাবিস, এই যে তুই আমাদের জন্য এত ভেবেছিস, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা রে গদাই, অনেক বড় পাওনা। তোকে আর ভিক্ষে করতে হবে না, বুঝলি? আর চিনতে নেই, আমাদের সংসারের অভাব মিটে গেছে রে। দাদা রামচাঁদ আমাদের টাকা পাঠিয়েছে, এবার থেকে প্রতি মাসে টাকা পাঠাবে। আমাদের সংসারের অভাব থাকবে না রে গদাই। তুই এসব নিয়ে আর একদম ভাববি না, কেমন? তুই যখন বড় মানুষ হবি, লেখাপড়া শিখে তুই যখন নিজের পায়ে দাঁড়াবি, তখন দেখবি আমাদের সংসারের সব অভাব ঘুচে গেছে। তোকে আর কোনো চিন্তা করতে হবে না রে। তুই শুধু মন দিয়ে লেখাপড়াটা কর বাবা। ভক্তির সাগর, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।